बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। अम्मा बाद। बाबारा भाईरा, আমার বয়স এখন 85 বছর। তাই এই বয়সে আমি বাইরে জলসায় টলসায় খুব কমই যাই, আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছি। কিন্তু মুফতি আনসার সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহে, উনি আমি একসঙ্গে পাশাপাশি মেমারি মাদ্রাসায় শিক্ষকতা করতাম এবং ওনার সঙ্গে আমার খাস মহব্বত ছিল। তাই দাওয়াত দেওয়ার সময় ওনার ভাই ওনার ছেলেরা গিয়েছিল, তাই সে মহব্বতের টানে আমি কিন্তু এসেছি, নাহলে মাদুরি হালত এই শীতকালে আমার পক্ষে আসা সহজ ব্যাপার ছিল না। তাই আমি দোয়া করতে চাই আপনাদের কাছেও এবং হযরত মুফতি আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজা আল্লাহ বহুত বহুত বুলন্দ করুন। এবং দুদিন ধরে প্রোগ্রাম এরা আমাকে দাওয়াতনামা দিয়েছিলেন। আমি বললাম, বাবু তাহলে যে ছেলেরা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে শেষ বৈঠকে, তাহলে ওই বৈঠকে ইনশাল্লাহ আমি গিয়ে হাজির হব। তাহলে সেই দিকে লক্ষ্য করেই এই পাগড়ি দেওয়ার বৈঠকটাই আমি এসে হাজির হয়েছি। আর দারুল দেওবন্দ আমাদের মাদারে এলমি, সেখানকার হুজুর যখন এসে গেছেন, তাহলে আমাদের আর বেশি কথা বলার দরকারও নাই এবং শোভাও পায় না। তা এখন আমি পরিচালকদের বলছি, বাবু হুজুরকে আগে বয়ান করাবে না আগে পাগড়ি দিয়ে তারপর হুজুরকে বয়ান করাবে, তোমরা ভেবে দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছেন দেওবন্দের হুজুর যিনি এসছেন ওনার হাত দিয়ে আমার হাত দিয়ে এখানে যারা বসে আছেন ওনাদের হাত দিয়ে পাগড়ি দেওয়া হবে আগে, তারপর হুজুরের বক্তব্য হবে। তাহলে বাবা পাগড়ি দেওয়া ছেলেদেরকে একটু তাড়াতাড়ি রাখো, ততক্ষণ ছেলেদিকে হাজির না করা পর্যন্ত। তাহলে হাফেজ বানানো কত বড় বুজুর্গি এবং ফজিলাত, ওই কথাটা আমি বলছি। তোমার ছেলেরা এখানে হাজির আছে কি? ও আচ্ছা আচ্ছা, আমাদের বাবুরা বলছেন যে হযরতের বয়ানের পর পাগড়ি দেওয়া হবে। তাহলে ভাই আমি সেই ছেলেদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি, ইনফেরাদি ভাবেও দেখা সাক্ষাৎ বা মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু পাগড়ি দেওয়ার সময় আমি আর হাজির থাকতে পারবো না, কেন আমার এই মাদুরি হালতে এই শীতে বেশিক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তা আমি দোয়া করে যাচ্ছি যে হযরত মুফতি আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজা আল্লাহ বহুত বহুত বুলন্দ করুন, সবাই আমিন বলুন। আর এই যে ছেলেদের মাথায় পাগড়ি হবে আল্লাহ এদের হায়াত দারাজ করুন এবং এরা যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হয়, সবাই আমিন বলুন। ভাই এরপর আমাদের হযরতের বয়ান হবে, তারপর ছেলেদের মাথায় পাগড়ি হবে। আমি এখন আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটু। আচ্ছা, আমাদের মাদ্রাসার এখন মুহতামিম সেক্রেটারি আজম হোসেন বলছেন যে আপনি একটু মুখতাসার দোয়া করে দেন। তাহলে ভাই হাত তুলুন সবাই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মিলআদ দুনিয়া ওয়া মিলআল আখিরাহ। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আপনার বড়ই মেহেরবানি প্যারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন। মেহেরবানির উপর মেহেরবানি যে ইলমে দ্বীনের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন। কেউ আমরা পড়াচ্ছি, কেউ বা পড়ছে, আর আম মুসলমান ভাইয়েরা সাহায্য সহযোগিতা করে আমাদের পড়া আর পড়ানোর পথকে আসান করে দিচ্ছেন। মেহেরবানি করে আমাদের এই মেহনত, দাতা ভাইদের এই মেহনত এবং সহযোগিতা মেহেরবানি করে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আমাদের সবাইকে ইখলাসের নিয়তে তৌফিক দান করুন। খাস করে এই মাদ্রাসা যে মুফতি আনসার সাহেব
কায়েম করে গেছেন। এখান থেকে এতগুলি ছেলে আজ হাফেজ হয়ে তৈরি হয়ে মাথায় পাগড়ি পাবে। ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত ওনার জন্য এই মাদ্রাসাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين يا أرحم الراحمين.